মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন নবী নাই। ঠিক আছে, আপনারা বাংলাদেশের মানুষ যদি সবাই মিলে নাই বলেন মিলাদুন নবী নাই হয়ে যাবে। পৃথিবীর মধ্যে 57টা মুসলিম দেশের মধ্যে এটা পালিত হয়। আমার মতো এক দেশে না বললে কিছু আসে আর যাবে? আকীদার বাজারের মধ্যে এখন না নামাজ এভাবে হবে না, তারাবি এভাবে হবে না, শবে বরাত নাই, এটা নাই, ঈদে মিলাদুন আপনার করতে ইচ্ছে না করলে আমার ভাই আপনি করিয়েন না। লাইলাতুল বারাত কুল কায়নাত পালন করে। আপনি বলেন হুজুর দলিল, আপনাকে দলিল দেব, কোনো দলিলের দরকার নাই, কোনো দলিলের দরকার নাই। আপনি দলিল দিয়ে প্রমাণ করবেন শবে বরাত বলে কোনো কিছু নাই, পালন করতে নিষেধ করেছে, আপনার অভিমত নাই। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে যে ইসলামী শরীয়তের মধ্যে শবে বরাত বলে আমার নবী বলেছে কোনো কিছু নাই, এই হাদিসটা দেখাবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে পাকের মধ্যে দেখাবেন আমার নবী বলেছেন মিলাদুন নবী নাই। আমাদের মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ টাকা পয়সা খরচ করতে 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 আর জায়গা নাই খরচ করার। বাংলাদেশের মধ্যে মাদ্রাসা বানাইতে 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 এটা 2 তলা, এটা 10 তলা, এটা 15 তলা, এটা 15 বিঘা, এটা 14 বিঘা। আমি আপনাদেরকে বলি, ধরেন আপনি পুরা বাংলাদেশ কিনে ফেলছেন, পুরা বাংলাদেশ। আমি আল্লাহ রসুলকে সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনি আমার নবীর এশকের বাজারকে ডিস্টার্ব করতে পারবেন, কিন্তু আমার নবীর এশকের বাজারকে বন্ধ করতে পারবেন না। এটা পৃথিবীতে কোনো কালে কখনো হয়। মুতাজিলা একটা ফেরকা আছে, আপনারা জানেন ইসলামের মধ্যে একটা ফেরকা আছে মুতাজিলা। এক সময় মুসলিম সরকার মুতাজিলা ফিরকাকে প্রমোট করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর অসম্ভব জুলুম করেছে, বন্ধ করেছে। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পৃথিবীর মুসলমানদের 75 থেকে 85% এর আকীদা আহলুস সুন্নাতে ওয়াল জামাত। বন্ধ করতে পেরেছেন? গত 70 বছরে পৃথিবীর মধ্যে প্রায় আমাদের সরকার মানে মধ্যপ্রাচ্যের সরকারগুলা 70,000 কোটি টাকা থেকে বেশি খরচ করেছে আল্লাহর ওলিদেরকে না বলার জন্য, শবে বরাত না বলার জন্য, এশকে রসুলকে না বলার জন্য। পারছেন? আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের মতো গোলাম পৃথিবীর যেই কোনায় একজন থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে। আল্লাহর ওলিদের মাজার যেখানে যেখানে থাকবে, এশকে রসুলের বাতি জ্বলবে, বন্ধ করতে পারবে না। এখন আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড বলি। কি ফিল্ড? লেভেল প্লেইং ফিল্ড মানে আমিও আপনি দুইজন একসাথে যেহেতু আছি, তো ফিল্ডটা সমান সমান হোক। এখন কিন্তু ফিল্ড সমান সমান না। কেন? কারণ বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় যারা পড়ে 30%, 25%, তার মধ্যে 80% পড়ে ওই মাদ্রাসায়, 20% এই মাদ্রাসায়। মধ্যপ্রাচ্যের টাকা 100 আউট অফ 100 কোটি 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 টাকা খরচ হয় ওখানে। এখানে 1 টাকাও খরচ হয় না, এখানে 1 টাকাও খরচ হয় না। এত কিছুর পরেও ফিল্ড কিন্তু লেভেল প্লেইং না। আপনি কখনো রাতের অন্ধকারে শুয়ে শুয়ে চিন্তা করেছেন যে গত 70 বছরে মানুষ আমাদের বেশি, মাদ্রাসা আমাদের বেশি, টাকা আমাদের বেশি, এত সত্ত্বেও 70 বছরের মধ্যে মিলাদুন নবীর শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরাইতে পারেন নাই, বাকি 70 বছরে পারবেন? আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট? গত 70 বছরে মানুষও আমার ভাইদের বেশি, আমার ভাইদের, বুঝতে পারতেছেন? মাদ্রাসা আমার ভাইদের বেশি মানে কিরকম বেশি? 60-40 না, অনেক বেশি। টাকা পয়সা অনেক বেশি, কোটি কোটি টাকা। ঢাকার মসজিদ মাদ্রাসা, সমস্ত বড় বড় জায়গার মসজিদ মাদ্রাসা সব আপনার দখলে। 70-80 বছর হয়ে যাচ্ছে, আপনি মিলাদুন নবী বাড়তেছে না কমতেছে? আমি আপনাকে বলি, ফিতনা হবে, ছেলেরা ডিস্টার্ব হবে,
মসজিদে মসজিদে মারামারি হবে, আমাদের ছেলেরা নতুন নতুন দাড়ি দাড়ি রেখে নতুন নামাজ শিখাবে, মুসলমান সমাজ ডিস্টার্ব হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আজকে রাসূলের শরীরের একটা ক্যাশ পর্যন্ত ধরবে না। আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে একটু চিন্তা করে দেখবেন। 70 বছর দেখেন, নুরুল ইসলাম ফারুকী সাহেব একজন, ঠিক না? একজনের এগেইনস্ট আপনারা অনেক মানুষ, কিন্তু আমার হুজুরটারে আপনারা জবাই করে দিলেন। আপনি বলবেন হুজুর কে জবাই করছে? আল্লাহ পাক জানে কে জবাই করছে, কিন্তু জবাই কারা করে সেটা তো আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে আমরা বুঝতে পেরেছি। ইমামে হুসাইন জবাই কারা করেছে? গায়রে মুসলিম করে নাই, নন মুসলিম করে নাই। আপনারা বুঝতে পেরেছেন? এটাকে খারেজিয়ত বলে, খারেজিয়ত বলে। আলামত কি? খারেজিয়তের আলামত হচ্ছে নবীর শানে বেয়াদবি করা, ওয়ালির শানে বেয়াদবি করা, আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করা, শক্ত শক্ত কড়া কড়া কথা বলা। কারা আমার নবীর শানে কড়া কথা বলে? আমি কড়া কথা বললে আপনি আমাকে খারেজি বলবেন, আমার ভাই আরেকজনে বলে তারে খারেজি বলবেন। আমিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই, আপনিও নিজেকে সুন্নি খারেজি বলার দরকার নাই। আপনার বক্তব্য প্রমাণ করবে আপনি কে। দেখি আপনি যদি বলেন আমি খারেজি না, তাইলে আমি বলবো আসেন বুখারী শরীফ খুলে ইমাম বুখারী আমার নবীর শানে যে হাদিসগুলো বর্ণনা করেছেন জাতিকে শোনান, জাতিকে পড়ে পড়ে শোনান, জাতিকে বলেন সাহাবায়ে কেরাম আমার নবীর মোহাব্বতে আমার নবীর ঘাম মুবারককে আতরের মতো করে ব্যবহার করতেন। আমাদের খুব ইচ্ছে করে একবার যদি এই হাদিসগুলো একটু টেনে টেনে শোনাইতেন। আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন, এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন। আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই, জাতিকে শুনিয়েছি। কিয়ামতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে। আমাদের সাথে আমার ভাইরা, জামাতের ভাই হোক, কওমি ঘরানার ভাই হোক, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, কোন ব্যক্তি সম্পর্কে আমার অন্তত আমাদের উস্তাদরা আমাদেরকে যেটা শিখিয়েছে, কারো ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু ভিতরে মন কষ্ট লাগে। কেমনে আপনি মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন? আমার নবীও জানে না। যদি নবী না জানে তো আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই? আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে দেব খুশি না হয়ে পারবেন না। শেষ আমার আল্লাহ যখন কোরআন খতম করছে, শেষে বলছেন হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, যাকে আমার নবী আমার আল্লাহ সাহেবে কাউসার করেছেন, সেই রাসূলের শানে আপনি লাখ মানুষের মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বুঝতে পেরেছেন? কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই। আল্লাহ ওনাকে ক্ষমা করুক, কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর শানে? আপনি আমার নবীর শানে কেমনে এই কথা বললেন? কার শানে বলতেছেন? ইমামুল মুরসালিনের শানে। যেই নবী বলতেছে আনা আকরামুল খালক, কিয়ামতের ময়দানে আনা হামিলুল লিওয়াইল হামদ, লিওয়ায়ে হামদ আমার হাতে থাকবে, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। আরে শুধু এটা না, লিওয়ায়ে হামদ আমার হাতে, কুল কায়নাত চুপ, আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব। মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাবো। আমার উম্মতকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে, আমি শাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব। আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিজদায় পড়ে থাকব, আমার আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা উঠান, যা চাইবেন আমি দান করব। যেই রাসূল নিজের শানকে এভাবে তুলে ধরেন, যেই আল্লাহ নিজের রাসূলের শানকে ইন্না আতাইনা কাল কাউসার বলে তুলে ধরেন, সেই রাসূলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে।